রাজীব, রাজ্যের যুক্তি গ্রাহ্য হলো না, সরকারি কর্মচারীদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে কি বলা হলো তাহলে রায়দান প্রক্রিয়ার সময়? দেখো, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রার বেঞ্চ এই মামলার শুনানি করেছে। দীর্ঘ শুনানি হয়েছে 3.5 বছর ধরে এবং তারপর আজকে চূড়ান্ত রায় সামনে এসে গিয়েছে এবং সেই রায়ে দিতে গিয়ে বেশ কিছু বিষয় বিচারপতিরা উল্লেখ করেছেন এবং সেখানে একটি বিষয় প্রথমেই উল্লেখ করা হয়েছে যে এই অধিকার কি তাদের ফান্ডামেন্টাল রাইট, তাদের একেবারে মৌলিক অধিকারের মধ্যে পড়ে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নিয়ে কোনো পক্ষই সেইভাবে জোর দেয়নি এই বিষয়টিকে প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এটি মেনে নিয়েছে যে এটি একটি অধিকার এবং এক্ষেত্রে বিবেচনা করা হয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটি বিবেচনা করা হয়েছে কয়েক দশক আগে জিনিসের যে দাম ছিল, দ্রব্যমূল্য যা ছিল, আজকে তা বেড়েছে, অনেক বেড়েছে। সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি যদি হয়ে থাকে ডিএও কিন্তু বাড়া উচিত, ডিএ দেওয়া উচিত এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কয়েকটি যুক্তি মেনে নিয়েছে, যেমন বছরে 2 বার ডিএ দেওয়া সম্ভব নয়, এই বিষয়টিও কিন্তু মেনে নিয়েছে। যদিও রাজ্য সরকার জানিয়েছে যে তাদের ফান্ড নেই, তহবিল নেই, 40,000 কোটি টাকা এক্ষেত্রে ধাক্কা হবে, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে এটি কোনো যুক্তি হতে পারে না অধিকার দেওয়ার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রেই এর আগে যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত দিয়েছিল তার সময় বেঁধে দিল আগামী 6 মার্চের মধ্যে কিন্তু এই টাকা অর্থাৎ এই যে 25% ডিএ তা মিটিয়ে দিতে হবে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের কিভাবে দেওয়া হবে, কবে কত শতাংশ দেওয়া হবে, বকেয়া ডিএ একেবারে রোপা আইন 2009 অনুযায়ী কবে এই ডিএগুলি দেওয়া হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি সুপ্রিম কোর্টেরই প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়ে জানানো হয়েছে এবং সেই কমিটি আগামী 16ই মে সুপ্রিম কোর্টে তাদের কমপ্লায়েন্স রিপোর্ট দেবে এবং তারপর সুপ্রিম কোর্ট আবার এই মামলাটি শুনবে এবং এই রিপোর্ট অর্থাৎ এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটি মানা হয়েছে কিনা তা দেখা হবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বড়সড় অস্বস্তিতে ফেলল রাজ্য সরকারকে, এটা বলা যেতেই পারে। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীরা তারা যার পর নাই তারা আহ্লাদিত, তারা আপ্লুত, তার কারণ তারা দীর্ঘ লড়াই লড়েছেন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তারা এই লড়াইয়ের জন্য তারা কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে, গতকাল যে নজিরবিহীন ঘটনা আমরা দেখেছিলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছিলেন এসআইআর মামলায় রাজ্যবাসীর জন্য, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের গতকাল যে তৃণমূল বাহবা পেয়েছিল সেটা কিছুটা হলেও ম্লান হয়ে গেল নাকি সুপ্রিম কোর্টের আজকের এই রায়? দেখো, এই ম্লান হয়ে যাওয়ার বিষয়টিতে স্পষ্ট করে বলতে গেলে রাজ্য সরকারের জন্য আর্থিক ধাক্কা তো বটেই, কিন্তু সেক্ষেত্রে গতকালের যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রাজনৈতিক অনেকটাই সুবিধে তৃণমূল কংগ্রেস পেয়েছে। অর্থাৎ রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস শাসক দল এক্ষেত্রে যদি বিভিন্নভাবে দেখো যে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন, লড়াইয়ের বার্তা দিয়েছিলেন, সেই বার্তায় একটা ধাক্কা কোথাও না কোথাও দেশের সর্বোচ্চ আদালতে এসে তিনি যে জয়ের বার্তা, তিনি যে জয় করে ফিরলেন, তিনি তার নিজের কথা বললেন। এই বিষয়টি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারাও যেভাবে প্রচার করেছিলেন, প্রচারে নেমেছেন মাঠে, সেই জায়গায় কোথাও না কোথাও একটা ধাক্কা। তার কারণ এই ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে আর্থিক বোঝা রাজ্য সরকারকে নিতে হবে এবং দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে মানে আর খুব একটা কিছু করবার নেই। এক্ষেত্রে রাজ্য সরকারকে তাদের বকেয়া মেটাতে হবে এবং 25% বকেয়া মেটানোর ক্ষেত্রে যে রাজ্য সরকার এতদিন গড়িমসি করেছে সেটিও কিন্তু সুপ্রিম কোর্টে আজকে উল্লেখ করা হয়েছে যে আর গড়িমসি চলবে না, একেবারে মার্চের মধ্যেই 6 মার্চের মধ্যেই টাকা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ একদিকে যখন গতকাল মুখ্যমন্ত্রী এলেন সুপ্রিম কোর্টে, আমি যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রয়েছি সেইখানেই মুখ্যমন্ত্রী এলেন, তিনি সওয়াল করলেন, তার বক্তব্য রাখলেন আর তারপর ফিরে গেলেন। তারপর যে একটা ইমেজ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেস নেত্রী সম্পর্কে, সেই ইমেজে কোথাও না কোথাও একটুখানি হলেও ধাক্কা। তার কারণ যেখানে সুপ্রিম কোর্ট একটি মামলায় রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘ লড়াই, আমরা কলকাতায় রাজনীতি আমরা দেখেছি নানা সময় উত্তাল হয়েছে এই ডিএ আন্দোলনকে কেন্দ্র করে। ডিএ আন্দোলনকারীদের কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চের নির্দেশকে হরিশ ট্যান্ডনের যে বেঞ্চের নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে 2022 সালের নভেম্বরে এসএলপি ফাইল করা সুপ্রিম কোর্টে এবং তারপর দীর্ঘ শুনানির পরে এমন একটা সময় এলো, অর্থাৎ এখানে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুবন্তী, তুমি যে প্রশ্ন করছো, এই সময়টা যখন রাজ্যে নির্বাচন আসছে,
আর ঠিক সেই সময় মে মাসের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট, মার্চের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ নির্বাচনের সময় একদিকে যদি তুমি দেখো নির্বাচন কমিশন তারা বলছে বিএলওদের বেতন এখনো তাদের ভাতা এখনো পর্যন্ত রাজ্য সরকার দিচ্ছে না, বারংবার নির্বাচন কমিশন সেক্ষেত্রে বলছে। এই সব মিলিয়ে কিন্তু যদি দেখো যে এই নির্বাচনের সময় এই নির্দেশটা আসা কোথাও না কোথাও অবশ্যই ম্লান হয়ে যাওয়া, তবে যদিও ম্লান হয়ে যাওয়ার শব্দ আমি বলবো না, কিন্তু ধাক্কা তো বটেই, এবং বড় সড়ো ধাক্কা রাজ্য সরকারের জন্য, সে কথা বলা যেতেই পারে। মধুবন্তী, রাজীব সঙ্গে থাকো, তুমি যেমনটা বলছিলে সেই সূত্র ধরেই বলি, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। নির্বাচনের আগে যে কথা বলা হলো সুপ্রিম কোর্টে রায়দান প্রক্রিয়ায়, বিচারপতিরা বললেন সেখানে কার্যতই রাজ্যের জন্য সমস্যা, তার কারণ সরকারের ফান্ড নেই বলে আর লাভ হবে না। এই যুক্তি ধোপে টিকলো না, আইন দ্বারা প্রতিষ্ঠিত হলো না। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ডিএ মামলার ক্ষেত্রে যে রায়দান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে বলা হলো বকেয়া ডিএ কে মেটাতে হবে এবং সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার, কি বলবেন? মৌলিক অধিকার কি বলা হয়েছে? অবশ্যই বলা হয়েছে যে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইট। এটা নিয়ে অনেক মত আছে, সুপ্রিম কোর্ট কি বলেছেন সেইটা ভালোভাবে দেখা হবে। তবে এটাও ঘটনা, রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে এইভাবে সকলের দায়িত্ব চাপিয়ে দেওয়া, কেন্দ্রে নিজেরা টাকা পয়সা নিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু রাজ্যকে টাকা দিচ্ছে না, তাহলে যে ডিএর দাবি করছেন তাদের মুখে তো কোনোদিন শুনি না যে কেন্দ্রের বঞ্চনা বন্ধ করতে হবে। দুটো একসঙ্গে চলে না। হয় কেন্দ্র রাজ্যকে তাদের বকেয়া মিটিয়ে দেবে, সেখান থেকে 2 লক্ষ কোটি টাকার বকেয়া আছে, সেখান থেকে কিছুটা হলেও রাজ্য হয়তো এই বকেয়ার দিকে হাঁটতে পারে। কিন্তু আমরা দেখছি যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তারা আবার উল্টো পথে কেন্দ্রকে সমর্থন করছেন যে রাজ্যের বকেয়া মেটাবেন না। এই বিচারিতা চলতে পারে না। জয়প্রকাশ বাবু, সুপ্রিম কোর্ট বলছে যে সরকারের ফান্ড নেই বলে কোনো লাভ হবে না, এটা কোনো যুক্তি হতে পারে না অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে। কোন অধিকার? রাজ্যের অধিকার কেড়ে নেওয়াটা সেইটা সমর্থনযোগ্য? তাহলে বলছেন আপনারা, এত বড় চ্যানেল, আপনারা বলছেন রাজ্যের অধিকার, রাজ্যের মানুষের। জয়প্রকাশ বাবু, মৌলিক অধিকার দিয়ে সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট বলেছে আজকে। সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা রাজ্য সরকার দেখে নেবে, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের অধিকার কেড়ে নেওয়াটা সমর্থনযোগ্য নয়। এটা অন্তত যারা আন্দোলন করছেন তাদেরও বলা উচিত, তাদেরও জানা উচিত। পশ্চিমবঙ্গের মানুষকে শুধু শুধু অর্থনৈতিক অবরোধ করা হবে, পশ্চিমবঙ্গকে একদম খাদের কিনারায় ঠেলে দেওয়া হবে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।